একটা সময় ছিল যখন গ্রামীণ জনপদে গৃহস্থলী থেকে শুরু করে প্রায় সকল কাজে ব্যবহৃত হতো মাটির তৈরি আসবাবপত্র। সমাজে ব্যাপক চাহিদা ছিল কুমার সম্প্রদায়ের লোকদের। সময়ের পরিক্রমায় মাটির তৈরি জিনিসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক ও মেলামাইনের আসবাবপত্র। বর্তমানে মাটির তৈরি জিনিসপত্রের কদর কমলেই প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এখনো মাটির তৈরি পিঠা তৈরির সাজ, দই রাখার পাত্র, জেলেদের জালের কাঠির চাহিদা রয়েছে। এছাড়াও শিশু খেলনা সহ কুমারদের তৈরি জিনিসপত্রের প্রয়োজনীয়তা ও আবেদন রয়েছে। ফরিদপুরের বিভিন্ন গ্রামেও একসময় বহু মানুষ এ কাজে জীবিকা নির্বাহ করতেন। তেমনি একটি গ্রাম ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের শরীফাবাদ। এ গ্রামে 12টি কুমার পরিবার বসবাস করে। এরা সবাই নামের শেষে পাল পদবি ব্যবহার করেন। একসময় এ গ্রামের সকলেই মাটির জিনিসপত্র তৈরি করলেও এখন অধিকাংশ পাল পরিবার তাদের পূর্বের পেশায় নেই, কিন্তু হাল ছাড়েননি পাশাপাশি বাড়ির 2 গৃহবধূ। পূর্বপুরুষের পেশা এখনো ধরে রেখেছেন তারা। সুনিপুণ হাতের স্পর্শে মাটি দিয়ে তৈরি করছেন বিভিন্ন জিনিসপত্র। কুমার নদের তীর ঘেঁষা শরীফাবাদ গ্রামের দুলাল পালের সহধর্মিনী সবিতা রানী পাল। বয়স 70-এর উপরে। তিনি প্রায় 60 বছর ধরে করছেন এই কাজ। তার বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠানে বসে দই রাখার পাত্র তৈরি করছেন। পাশেই পিঠা তৈরি ছাঁচ তৈরি করে রোদে শুকাতে দিয়েছেন। এটি ঘরে নিজের তৈরি বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে রেখেছেন। এর মধ্যে জালের কাঠি থেকে শুরু করে রয়েছে বিভিন্ন সরঞ্জাম। তিনি জানান, মাটি কিনে তৈরি করা এসব আসবাবপত্র বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। বিক্রি করে পাইকারি নিয়ে যায়। 8 বাজার তো সেরকম এখানে করে না, পাইকারি সব পাইকারি মাল সারা বিশ্বরই বানাই। তাতে ভালো ইনকাম হয়। ও কইলাম খাই ঠিক থাকি, আপনারও খেলেও ময় না, এখানে খাই নিয়ে ঠিক থাকি, খাই নিয়ে ঠিক থাকি আর কি, দাঁড়ায়ও না দাঁড়িয়েও না। এরপর সন্ধান পাওয়া যায় পাশের বাড়ির মল্লিকা পালের। বয়স তার 34 বলে জানালেন। তিনিও প্রবীণ সবিতা রানী পালের মতো মাটির বিভিন্ন জিনিস তৈরি করেন। তবে তিনি মাটির তৈরি খেলনা ও মাটির ব্যাংক বেশি তৈরি করেন। এসব তৈরি করে নিজেদের দালান ঘরে সাজিয়েও রেখেছেন। খেলনায় কেবল সাদা রং দিয়েছেন, কিছু কিছু খেলনায় আবার অন্য রঙে দিয়েছেন। আমি এই যে পালের কাজ করি, এর তো খেলনা মাল বানাই, এই যে গরু, ঘোড়া, ব্যাং, গাগরি, কুচামাল, আর ওই যে কাঠির সময় কাঠি বানাই। এই তো খেলনা মাল মেলা ঠেলা করে হয় কিছু আর কি, মেলা করলে 3000-4000 এরকম করে হয়। 2 নারী তাদের তৈরি পণ্য বাড়ি থেকে পাইকারি বিক্রি করেন। অনেক সময় আবার স্থানীয় মেলায়ও বিক্রি করা হয়। সবিতা পাল ও মল্লিকা পাল এ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের পাশাপাশি পৈতৃক পেশাকে ধরে রেখেছেন। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখছেন।